আপনি মনে করতে পারেন আপনার অনেক টাকা পয়সা আছে বলে আপনার রিজিক অনেক, না খেয়ে মরতে হবে না। আল্লাহর দুনিয়ায় টাকা পয়সা ধন সম্পদ হলো সবথেকে নিম্ন স্তরের রিজিক। এই পৃথিবীর অনেক ধনকুবের ছিলেন যাদের অনেক টাকা থাকা সত্ত্বেও মৃত্যুর পূর্বে না খেয়েই আর একাকিত্ব হয়ে মরেছে। সারা জীবন কষ্ট করে যে টাকা অর্জন করেছে তা ভোগ করতে পারেনি, অন্য কেউ ভোগ করেছে। টাকা পয়সা আছে বলে আপনি ভাবছেন সবাই আপনার আপনজন। একটু অপেক্ষা করুন, একটা সময় আসবে যখন আপনার টাকা পয়সা থাকবে না, থাকলেও কাজে লাগবে না। হঠাৎ করে একদিন দেখবেন আপনার সেই আপনজনেরা আর কেউ নেই। স্বার্থ উদ্ধার হয়ে গেলেই আপনজনগুলো পাশ কেটে চলে যাবে। তখন আপনি আফসোস করা ছাড়া কিছুই করতে পারবেন না, কারণ আপনাকে যারা সত্যিকারের ভালোবেসেছিল তাদের তো আপনি আপনার ভালো সময় অবহেলা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করেছেন। একটা সময় তারা হার মেনে আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন আপনার আর সময় থাকবে না। বুক ভরা হাহাকার আর কষ্ট নিয়ে আপনি মৃত্যুর অপেক্ষা করবেন। তখন আপনার মনে পড়ে যাবে এই সেই বুক ভরা হাহাকার আর কষ্ট যা আপনি ওই সব মানুষদের দিয়েছিলেন। এটাই সেই কার্মা, মানে কর্মফল অথবা নিয়তি বলি আমরা।